আহ, নমস্কার। আমি জয়দীপ দত্ত। খুবই সাধারণ একজন মানুষ, এডুকেশনের সঙ্গে জড়িত আছি, এডুকেশন সেক্টরে রয়েছি। আহ, কয়েকটা কথা বলার জন্য আজকে এলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমি পরোক্ষ এবং প্রত্যক্ষ রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছি, যেখানে আজকে ইরান এবং ইসরায়েল এবং ইউএস এবং পাকিস্তান এবং কাবুল এবং আরও কিছু কিছু দেশ জুড়ে যেটা চলছে, তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়ার্ল্ড ওয়ারের কিন্তু খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। মানে বলতে পারেন যে ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে, একটা বিশ্বযুদ্ধ। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। ন্যাচারাল রিসোর্সেস এবং ন্যাশনাল রিসোর্সেস, তার উপরে টান পড়ছে, আক্রমণ হচ্ছে, সিভিলিয়ানস মারা যাচ্ছেন, বাচ্চারা মারা যাচ্ছে, হসপিটালে মোম পড়ছে, 500 পেশেন্ট মারা যাচ্ছেন, চারিদিক জুড়ে ত্রাহি ত্রাহি রব। আমাদের এখানে 60 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে বলে বিশাল একটা রব উঠেছে। তো এর মাঝখানে আমার একটাই প্রশ্ন, আমি ঠিক বুঝতে পারছি না। মনে হয় আমার যারা রাজনৈতিক বোদ্ধা এবং বুদ্ধিজীবী বন্ধুবান্ধব আছেন, তারা হয়তো আমায় বোঝাতে পারবেন যে এর মধ্যেখানে এই যে পশ্চিমবঙ্গে রাজনীতি নিয়ে দেওয়াল লেখালেখি নিয়ে এবং কে কোথায় দাঁড়াবেন, মাথায় কে হিজাব পরে ঈদের দিনে মুসলমান সাজবেন এবং কে সাজবেন না, এবং কে একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবেন করবেন না, এবং মারামারি কাটাকাটি, ভোটে কে জিতবে, এইগুলোর এই মুহূর্তে মানে আমি ঠিক বুঝতে পারছি না আর কি। মানে এটার মানে দরকারটা কি, মানে এই মুহূর্তেই দরকার, যেখানে একটা ওয়ার্ল্ড ওয়াইড সংকট চলছে, একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি এবং যাচ্ছি। হ্যাঁ, এবং যেখানে ন্যাচারাল রিসোর্সেস শেষ হয়ে আসছে আমাদের কাছে, আমরা সংকটে ভুগছি। আপনারা রাস্তায় বেরোলে বুঝতে পারছেন সবাই, অটো নেই, বাস নেই, সব কমে আসছে ধীরে ধীরে। কারণ অটোগুলো বিশাল লাইন দিতে হচ্ছে, ওদের নাকি গ্যাস পাচ্ছে না, ওরা পেট্রোল পাম্পে বিরাট বিরাট লাইন পড়ছে। তো তার মধ্যেখানে এই দেয়াল লিখন, এই কামড়া কামড়ি, হিচড়া হিচড়ি, এই পাড়ায় এই করেছে, ওই পাড়ায় ওই করেছে, এইগুলোর কি দরকার আছে আমি ঠিক মানে সত্যি আমি বুঝতে পারছি না। মানে আই এম রিয়েলি ফিলিং very confused, and I'm really unable to understand why this is happening actually. তো এটাই অনুরোধ আপনার কাছে যে মাথাটা ঠিক রাখবেন, সামনে ভোট আসছে, ভোট সবাইকেই দিতে হবে। কাকে দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার। আমি তো ভেবেছিলাম ভোটটা বয়কট করবো এবার, কিন্তু দেব, একটা পার্টিকে দিতেই হবে, তো ভোটটা আমি দেবো, ভোটটা নষ্ট করবো না, কারণ নাহলে ভোটটা অন্য জায়গায় চুরি হয়ে যাবে। তা আপনারা একটু চিন্তা ভাবনা করুন। ভালো থাকবেন।